রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়ার নিজের এলাকাতেই বেহাল রাস্তা, হাসপাতালে পৌঁছতে দেরি, পথেই প্রাণ হারালো দশম শ্রেণীর ছাত্রীর। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের সবংয়ের ভেমু অঞ্চলের বসন্তপুরের। পরিবার সূত্রে খবর, শনিবার আত্মহত্যার চেষ্টা করেন ছাত্রী। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ছোটাছুটি শুরু হয়, কিন্তু বিপদ হয়ে দাঁড়ায় রাস্তা। এলাকায় ঢুকতে পারেনি অ্যাম্বুলেন্স, বাধ্য হয়েই দোলনায় চাপিয়ে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে রাস্তা পেরিয়ে যায়। তারপর গাড়িতে করে নিয়ে যাওয়া হয় সবং হাসপাতালে, কিন্তু ততক্ষণে সব শেষ। কালকে আমাদের একটা পাড়ার ভাইঝি সুসাইড করতে চেয়েছিল, ফাঁসি। তার জীবন রক্ষার্থে আমরা চেষ্টা করি এবং সে জীবনটা তার থাকে। সেই অবস্থায় হসপিটালে পৌঁছানো দেরির কারণে ডাক্তারবাবু বলছে যে কিছুক্ষণ আগে আনলে চেষ্টা করা যেত। এখন সাময়িক ট্রিটমেন্ট করার পরে দেখলো যে উনি মারা গেছেন। আমাদের রাস্তার কারণে রাস্তা খারাপের কারণে আমরা টাইমে পৌঁছাতে পারিনি। তবে রাস্তা সংস্কার হয়নি একথা মানতে নারাজ রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। বিরোধী শক্তি এগুলো করছে। একটা অঞ্চলে মেদিনীপুর জেলার 21টা ব্লক আছে, তুমি খুঁজে নাও রিসার্চ করে, একটা অঞ্চলে 63 + 33 কত হয়? 96টা রাস্তা একটা অঞ্চলে করে দিয়েছে। যে কোনো মৃত্যু দুঃখজনক। এটি দশম শ্রেণীর ছাত্রী মারা গিয়েছে, আমি শুনেছি। আমরা খুব তার এটা বাচ্চা মেয়ে, এরকম ফুলের মতো মেয়ে, তার মৃত্যু এটা ঠিক নয়, মেনে নেওয়া যায় না। 100% রাস্তা আমরা হয়তো করতে পারিনি, কিন্তু 90% হয়েছে। তো স্বাভাবিক কারণে নিশ্চয়ই এটা যারা অভিযোগ করেছেন সে অভিযোগটা আমরা খতিয়ে দেখব। জেলা বিজেপির সভাপতি তন্ময় দাসের অভিযোগ, এই মৃত্যুর দায় প্রশাসনের। মানুষ ভোট দিয়ে যে মন্ত্রীকে জেতায় তার এলাকায় এই অবস্থা লজ্জার। যেখানে মন্ত্রী মানস ভুঁইয়ার বাড়ি, মানস ভুঁইয়া ওই বিধানসভা থেকে বারবার নির্বাচিত হন এবং নির্বাচিত হয়ে জয়লাভ করেন এবং পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। সেইখানকার যারা তাকে মন্ত্রী বানিয়েছেন, ভোট দিয়ে এমএলএ বানিয়েছেন, সেখানকার একজন জনগণের অবস্থা যে রাস্তার অভাবে তাকে বাসের দোলনায় করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে, এটা অত্যন্ত লজ্জার বিষয়। অন্যদিকে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের রাস্তায় মরণ ফাঁদ। বর্ষা নামতেই দুরবস্থার ছবি, কোথাও বড় গর্ত, কোথাও আবার হাঁটু জল। খানাখন্দে পরিণত হয়েছে গুরুত্বপূর্ণ সড়কগুলি। বিশেষ করে ঝাড়গ্রামের 5 নম্বর রাজ্য সড়ক থেকে নতুন বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার রাস্তা এবং ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর যাওয়ার রাস্তা এখন কার্যত মৃত্যুপুরী। ঝাড়গ্রাম পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের রাস্তার অবস্থা খুবই খারাপ। এখন এমন অবস্থা, ছোটোখাটো ডোবা, ওই মাছ চাষের উপযোগী হয়ে গেছে, রাস্তায় চলার উপযোগী নয়। আর বাস, 2 চাকা 4 চাকা, সাইকেল আরোহীদের খুবই অসুবিধা হচ্ছে। আমরাও খুব অসুবিধার মধ্যে রয়েছি। রাস্তার অবস্থা খুবই খারাপ। বাস স্ট্যান্ড ঢোকার মধ্যে এত খারাপ পরিস্থিতি বোঝা যাবে না, এতই খারাপ। আপনারা তো শহরে বিভিন্ন এলাকায় ঘুরছেন, না কোথাও এরকম নেই রাস্তা। এই ঝাড়গ্রাম বাস স্ট্যান্ড ঢোকার মধ্যে এরকম খারাপ। বৃষ্টির কারণে এই গর্তগুলো বেশি হয়েছে, প্রচুর বৃষ্টি হলো কয়েকদিন যাবৎ, তার জন্য প্রবলেমটা হয়েছিল। তো চেষ্টা হচ্ছে খুব শীঘ্রই এটা হয়ে যাবে। নিজেদের আখের গোছাতেই ব্যস্ত এই সরকার তো বিজেপির। তৃণমূল সরকারটা পুরোপুরিভাবে একটা দুর্নীতিগ্রস্ত সরকার। পুরোপুরিভাবে এই সরকারটা এসেছে শুধুমাত্র তাদের নেতাকর্মীদের নিজেদের ভোগ করার জন্য। রাস্তা নিয়ে ভোগান্তির ছবি হুগলির ডানকুনিতেও। স্টেশন রোড থেকে হাঁসপুকুর মোড় পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা বেহাল। বর্ষায় জল জমে যাচ্ছে তাই অবস্থা। রাস্তা সংস্কারের দাবিতে ডানকুনি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের ঐকতান ক্লাবের কাছে রাস্তায় টোটো দাঁড় করিয়ে বিক্ষোভ দেখায় টোটো চালকরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর এই রাস্তাটা দীর্ঘ 6 মাস ধরে এই অবস্থা হয়ে পড়ে আছে। এর আগেও আমি করেছি, যাই হোক ড্রেনগুলো করেছে, প্রতিনিয়ত গাড়ি উল্টাচ্ছে, টোটো উল্টাচ্ছে, কোনো এদের কোনো চিন্তাধারা নেই। এই পাশেই কাউন্সিলর থাকে, এটা মেন রোড, যে এখান থেকে দাঁড়িয়ে বিন্দুমাত্র একটা সামান্য পরিষেবাটুকু দেওয়ার মতন কোনো কিছু নেই। ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই জানান প্রাক্তন কাউন্সিলর। জল নিকাশির কাজের জন্য 2-3টে কালভার্ট হচ্ছে। এই 2-3টে কালভার্টের মধ্যে যেটা মূল সমস্যা বর্তমানে দাঁড়িয়েছে, যেটা ইতিমধ্যে ডানকুনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সহ বিভিন্ন ব্যক্তিবর্গ যারা এই বিষয়ের উপর এই কাজটা করতে পারে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে, তারা প্রসেসও করছেন। এই জল নিকাশির জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে তা প্রায় শেষের পর্যায়ে, কিন্তু যে কোনো কারণেই হোক সেগুলো এখনও স্টার্ট হয়নি। যেমন 15 নম্বর ওয়ার্ডে পাম্পিং হাউস সম্পূর্ণ মেশিন বসে গেছে, কিন্তু
টেকনিক্যাল গ্রাউন্ডে এখনো স্টার্ট করা যায়নি। নির্বাচনের আগে ঘটা করে চলে প্রচার, ঝুড়ি ভর্তি প্রতিশ্রুতিও মেলে, তবে সবটাই যেন ফাঁকা কলসির আওয়াজ। এখন কতদিনে দুর্ভোগ মেটে, কবে সংস্কার হয় রাস্তা, সেটাই দেখার। অভিষেক চক্রবর্তী, বিদেশ পেরা ও সমিত সিনহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।